আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের এখন ইম্পর্টেন্ট একটা কাজ চলতেছে, সেটি হচ্ছে আমাদের বদলি সফটওয়্যারের কাজ। এবং এটার হচ্ছে আপনার সফটওয়্যারের প্রবলেমজনিত কারণে আমরা অনেকেই হয়তো যথাসময়ে ফর্ম ফিল আপ করতে পারিনি বা ইনপুট করতে পারিনি। তো এখন কিন্তু মোটামুটি সফটওয়্যারটা সচল আছে, এখন কিন্তু করা যাচ্ছে। তো এখানে আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমরা দেখেন আমাদের সফটওয়্যারে যখন আমরা লগ ইন করার পর এই রকমের একটা ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাবো। বামে দেখেন ড্যাশবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষক কর্মচারীর তথ্য এবং স্বামী অথবা স্ত্রীর কর্মস্থল, এই রকমের একটা বিষয় আছে। তো আমরা যখন এই সমস্ত বিষয়গুলো সবই পূরণ করব, পূরণ করার পর তারপরে এটা তো আমাদের হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে। তো এই মাধ্যমিক শিক্ষা অফিসে আমরা কিভাবে প্রেরণ করব, এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই উপস্থিত হয়েছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের আপডেট সংবাদগুলো জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে দেখেন স্বাভাবিকভাবে এখানে কিন্তু বামে আমাদের দেখেন 5টা ঘর কিন্তু রয়েছে। এই 5টা ঘর কিন্তু আমরা পূরণ করছি, এর নিচেই কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। দেখেন এটা যদি আমরা স্ক্রল করি এরকম উপরে উঠতেছে, এইদিকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে যদি আপনার একটা এই যে বামে যে স্ক্রল বার আছে, এই স্ক্রল বারের উপর ধরে যদি একটু টান দেন তাহলে দেখবেন যে নিচেই কিন্তু আরো বেশ কিছু অপশন চলে আসতেছে। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ছিল না। আর এইটা যখন স্ক্রল করে টানবেন তখন এই দেখেন এখানে আরো কয়েকটা ঘর বৃদ্ধি পেল এবং এখানে দেখেন এই তথ্য যাচাই নামে একটা ঘর আছে। আপনারা এই তথ্য যাচাইয়ে ক্লিক করবেন। তথ্য যাচাইয়ে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। যেহেতু সফটওয়্যারে আমাদের একটু ঝামেলা চলতেছে, এই জন্যই হয়তো একটু সময় নিতে পারে আপনার। তো এই তথ্য যাচাইয়ে ক্লিক করার পর দেখেন এরকমের একটা বিষয় আসবে। আসার পরে আরেকটু অপেক্ষা করবেন, নিচে আরো কিছু ঘর আসবে। আমরা সে পর্যন্ত আপনাদের দেখানোর জন্য একটু অপেক্ষা করি। দেখি কত সময় পর্যন্ত এটা লোড হয়। তো আমরা আরেকটু অপেক্ষা করি। এই দেখেন এখানে কিন্তু চলে আসলো। আসার পর দেখেন নিচে একদম নিচে যখন স্ক্রল করবেন তখন এই যে রিপোর্ট ডাউনলোড করুন তার বামে একটা ঘর থাকবে যে উপজেলায় প্রেরণ করুন। আমি আমারটা প্রেরণ করে দিয়েছি বলে এই জায়গায় এই ঘরটা নেই। কিন্তু আপনি যদি প্রেরণ না করে থাকেন তাহলে এই যে রিপোর্ট ডাউনলোড করুন তার বামে কিন্তু ওই উপজেলায় প্রেরণ করুন এরকম একটা বাটন থাকবে। ওই বাটনে আপনি ক্লিক করলে আপনার তথ্যগুলো উপজেলায় সফলভাবে আপনার হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে এবং এই উপরে একটা মেসেজও কিন্তু দেখাবে যে আপনার তথ্যগুলো উপজেলায় সফলভাবে প্রেরণ করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে।